ভাই মারো, মুঝে মারো 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 মারো। ঘরের মাঠে 2-0 গোলে আগায় থাকার পর কিভাবে ম্যাচ বের করতে পারে না? এটা কোনো খেলা হইলো? হুম? আপনার গুরুত্বপূর্ণ ম্যাচ, হোম অ্যাডভান্টেজ, সবকিছু ঠিক আছে, 70 মিনিট পর্যন্ত আপনি 2-0 গোলে আগায় গেছেন। 70 মিনিটে 2টা গোল দিচ্ছেন, আর মাত্র 20টা মিনিট পার করতে হবে। ঘরের মাঠ, হোম অ্যাডভান্টেজ, বার্সেলোনার সাথে আপনার জিতার সম্ভাবনা। সেই ম্যাচটা আপনি কি করলেন? একদম পুরো পাকাই ফেললেন। এটা হচ্ছে দিয়াগো সিমিওনে, এটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ, এটা হচ্ছে আরেক আর্সেনাল। দেখেন না আর্সেনাল, তারা ফুল ভালো খেলে এবং শেষে এসে পাকাই ফেলায়। তো আজকে বার্সেলোনার সাথে অ্যাথলেটিকোর অবস্থা সেম টু সেম হয়েছে। ভাই যে চমৎকার আপনার আলভারেজ একটা গোল দিল, এরপরে সিমিওনে আলভারেজের দুর্দান্ত যে আসলে ম্যাজিক্যাল একটা ডুও দেখলাম, এরপরে সরলতের গোল হলো, দুর্দান্ত ভাবে আসলে অ্যাথলেটিকো মাদ্রিদ 2-0 গোল লাগাই গেল। সেখান থেকে কে ভাবছে যে এই ম্যাচটা বার্সেলোনা তো আবার 4-2 গোলে জিতবে? 72 মিনিটে রবার্ট লেভানডস্কি গোল, 78 মিনিটে ফেরান তোরেসের গোল, এক্সট্রা টাইমে গোল দিল কে? লামিন ইয়ামাল, এবং লাস্ট টাইমে আবার গোল দিল কে? ফেরান তোরেস। রাফিনা ডাবল অ্যাসিস্ট, দুর্দান্ত রাফিনা। লামিন ইয়ামাল, লেভানডস্কি অনেকদিন গোল পাচ্ছিল না, গোল পেয়ে গেল। ফেরান তোরেস তো নেমেই ম্যাজিক দেখাই দিল, দানি ওলমোর জায়গায় মাঠে নেমেই সে ম্যাজিক। এবং এই ম্যাচটা ভাই বার্সেলোনা যেভাবে ডোমিনেট করছে শেষ সময়ে, এটা বলতে হয় যে আসলে আটলেটিকো মাদ্রিদের মিডফিল্ড একদম ওয়ার্কই করে নাই। মিডফিল্ড ডিফেন্স কোনোভাবে আসলে কোনো ওয়ার্ক করে নাই। সিমিওনে, আমি বুঝি না আসলে এটা কোন লেভেলের কোচ, এ নাকি সবচেয়ে বেশি পেইড কোচ ইউরোপে, বা যতগুলো কোচ আছে সবচেয়ে নাকি বেশি বেতন বা বেশি স্যালারি দেয় এই এই লোকটাকে। কি দেখে এই লোকটাকে এত স্যালারি দিয়ে রাখছে? কেন এটা স্যাক করে না? কি কারণে স্যাক করে না? কি আছে এর ভিতরে? যেখানে 2-0 গোলে লিড নিছেন বার্সেলোনার সাথে, আপনি আপনার ঘরের মাঠে খেলা, আপনার এই ম্যাচটা যে কোনো ভাবে বের করতে হবে। আপনি লাস্ট ম্যাচ রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হয়ে গেছেন। তো এই ম্যাচটা আপনার কাছে মাস্ট ইম্পর্টেন্ট, বিকজ লা লিগাতে আপনাকে টিকে থাকতে হবে। আপনি কি করলেন? 2-0 গোলের লিডটাকে আপনি বরবাদ করে দিলেন। শেম ভাই, শেম শেম শেম। মারো মুঝে মারো মারো, মুঝে মারো মারো। লিমিট আছে, বিরক্তির একটা লিমিট আছে। সিমোনের টিমের বিরক্তির কোনো লিমিট নাই। যখনই ভাই অ্যালভারেজ উঠে গেল, সরলট নামে গোল করলো, আপনি সিমিওনকে উঠাই ফেললেন, আপনি গ্রিজম্যানকে উঠাই ফেললেন। নামালেন কাদেরকে? তারা কি ম্যাচ বাঁধাতে পারলো? পারে নাই তো ভাই। ডিফেন্স লাইন আপ তো ওয়ার্কই করে নাই, লংলে ওয়ার্কই করে নাই। আমি কেন এতটা বিরক্ত বা এতটা ডিসঅ্যাপয়েন্ট মনে হয় এই সিজন আমি হই নাই। সত্যি কথা বলতে এত ডিসঅ্যাপয়েন্ট এই সিজন হই নাই। রিয়াল মাদ্রিদের আসলে সুযোগ ছিল আগায় যাওয়ার, বাট সেটা করতে দিল না অ্যাথলেটিকো। তারা নিজেরাও গেল না, রিয়ালকেও যাইতে দিচ্ছে না। মানে এমন একটা অবস্থা, আমরাও যাবো না, তোদেরও যাইতে দেবো না, বার্সেলোনাকে আমরা উঠাই দেবো। আলভারেজ এত দুর্দান্ত খেললো, সরলট নেমেই গোল করলো, দিন শেষে কি হলো? সিমিওনো ম্যাচটা পাকাই ফেললো এবং তার দল 4-0 গোলে হেরে গেল ঘরের মাঠে মেট্রোপলিটনতে। বার্সেলোনা এখন টেবিল টপার, বার্সেলোনা এখন টেবিল টপার, এবং লা লিগা চ্যাম্পিয়ন, উড বি চ্যাম্পিয়ন বার্সেলোনা, নো ডাউট। দুর্দান্ত লামিন ইয়ামাল, দুর্দান্ত দুর্দান্ত রাফিনা, দুর্দান্ত রাফিনা এবং দুর্দান্ত ফেরান তোরেস, এবং দুর্দান্তভাবে আসলে কামব্যাক করছেন রবার্ট লেভানডস্কি। কনগ্রাচুলেশন ফর বার্সেলোনা, মেট্রোপলিটনে যে ডোমিনেট করে ম্যাচ জেতার জন্য এবং শেষ সময় নাটক দিয়ে ম্যাচ জেতার জন্য অবশ্যই অভিনন্দন।